একেবারে বিশ্ব বাংলা সেন্টার থেকে রূপান্ন সব জায়গাতেই, চিড়িয়াখানা, আলিপুর মিউজিয়াম, ধনধান্য, উত্তীর্ণ, সৌজন্য, ওদের নিয়ে যেমন আলিপুরে করে দিয়েছে সম্পন্ন, রাধারহাট এবং নিউ টাউনের মানুষের জন্য তাদের যাতায়াত, এবং অনেক বাইরের মানুষও আসেন। ইন্টারন্যাশনাল অনেক কমিশন মানে কনফারেন্স এখানে হয়, কিন্তু তাদের কার পার্কিংয়ের জায়গার অভাব ছিল, কাজেই এটাও করে দেওয়া হলো। আর যেটা ইকো আরবান ভিলেজ সংলগ্ন যে এলাকাটা আছে, শিশুদের জন্য আপনারা দেখেছেন নানা রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং সেখানে একটা লেকও আছে। শুধু তাই নয়, 200 আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ আছে, শিশুদের জন্য বিনোদন পার্ক আছে, 150 মিটার দৈর্ঘ্য হাঁটার জায়গা আছে। কারণ এখন আমি যাই করি আমি কিন্তু হাঁটার জায়গা রেখে দিই পাথওয়ে। এছাড়াও ক্যাফেটেরিয়া, ফুড কিয়স্ক সব কিছু আছে। যেহেতু ওখানে লেক এবং আগামী দিন নৌকা টৌকাও রাখবে নিশ্চয়ই চলবার জন্য, তাই আমি ওটাকে নাম দিয়েছি তরণ্য। তরি থেকে এসছে কথাটা তরণ্য, হয়তো নতুন শব্দ, কিছু করার নেই, শব্দ তৈরি হয়ে যায় কাজের মধ্যে দিয়ে। এটাতেও আমাদের প্রায় 10 কোটি টাকা, অ্যাবাউট 10 crores খরচা হয়েছে। এবং এটা একটা সামাজিক মিলনস্থলও হবে, মানুষের নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা হবে। ছোট ছোট প্রোগ্রাম যেগুলো হয় 200 মুক্ত মঞ্চে, স্থানীয় মানুষরা, বাইরের মানুষরাও করতে পারবে। এর আগেও আমরা রবি তীর্থ, নজরুল তীর্থ, কলকাতা গেট, এয়ারক্রাফট মিউজিয়াম, ওয়াক্স মিউজিয়াম, ইকো ট্যুরিজম পার্ক সব কিছুই করে দিয়েছি। এই জায়গাটা নতুনভাবে সেজে গেছে। আর জল্পেশ মন্দির হচ্ছে একটা বড় শিব মন্দির। উত্তরবঙ্গে জল্পেশ শিব মন্দির খুব পপুলার। তাদের আগেই, কিছুদিন আগে আমি গেস্ট হাউসের উদ্বোধন করেছি আমাদের টাকায়, স্কাই ওয়াক করে দিয়েছি। দক্ষিণেশ্বরে আপনারা জানেন স্কাই ওয়াক করে দিয়েছি, কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক করে দিয়েছি, জগন্নাথ ধাম করে দিয়েছি, পাথর চাপড়ি ডেভেলপমেন্ট করে দিয়েছি, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট করে দিয়েছি, চন্দননগরেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তেমনি জলপাইগুড়ি শিব মন্দির, জল্পেশ শিব মন্দির খুব বিখ্যাত। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জল্পেশ মেলা প্রাঙ্গণ থেকে জল্পেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, ভোলে বাবা পার লাগাও, তাই এই সময় সেতুটা চালু করে দিলাম।